ধন্যবাদ। আজকে যিনি সঞ্চালন করতেছেন এই মুহূর্তে আপনারা জানেন না হয়তো, উনি আজকে এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক। ওনার জন্য একটা করতালি দিতে পারি। এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারের সম্মানিত সভাপতি, পরিচালক এবং সাধারণ সম্পাদক ছোট ভাই হরি, মঞ্চবিশিষ্ট সন্দীপ সোসাইটি ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান, এবং ওনার আরেকটি পরিচয় আছে, আপনারা জানেন না কে জানে, উনি একজন ফ্রিডম ফাইটার এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আমাদের বাবুল ভাই। এবং উপস্থিত আছেন সন্দীপ স্পিকিং ক্লাবের উপদেষ্টা এবং সন্দীপ সোসাইটির চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডের আজহার ভাই সহ মঞ্চের বিশিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, এবং এখানে উপস্থিত আছেন বিভিন্ন গ্রাম সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, এবং অনেকে উপস্থিত নাই। সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই স্পিকিং ক্লাবের মঞ্চাধিক অংশগ্রহণ করার জন্য। আসলে আজকের এই যে উপস্থিতি আছে, এখানে মনে হয় যে সন্দীপ স্পিকিং ক্লাব এখনো তার জনপ্রিয়তার শীর্ষে আছে। 32 বছর আগে সংগঠিত সেই স্পিকিং ক্লাব এখনো সে তার আগের, আমি মনে করি যে তার আগের যে যৌবন সে ফিরে পেয়েছে। আজকের অনুষ্ঠানে দেখা যাচ্ছে, আপনারা জানেন গত 2 বছর আগে সন্দীপ স্পিকিং ক্লাব 30 বছর সেলিব্রেশন করছিল। আমার মনে হয় না নিউ ইয়র্কে আর কোনো ক্লাব এই ধরনের সেলিব্রেশন করতে পারছে না। আমার দুলাভাই এখানে এখন নাই, দুলাভাই তো অভিযোগ করেছেন যে সন্দীপ স্পিকিং ক্লাবের অনেক কিছু ওনার চোখে পড়ে না। আসলে সন্দীপ স্পিকিং ক্লাব আমার জানা মতো ওনারা ফুটবল, ক্রিকেট এবং বিভিন্ন রকমের খেলাধুলায় অংশগ্রহণ করে, তবে ওনাদের সবচেয়ে দুর্বলতার দিকগুলো তারা প্রথারে পিছিয়ে আছে। যে এখন কিছুক্ষণ আগে মেরাজ বন্ধ যে তারা NYPD আন্ডার-19 ফুটবল টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমরা জানি না, কোনো প্রচার নাই। আজকে এই মঞ্চে শুনেছি এরকম অনেকগুলি অর্জন আছে সন্দীপ স্পিকিং ক্লাবের। আমি বলবো যারা কর্মকর্তা আছেন, আপনারা সময় মতো আমাদেরকে অন্যদিকে জানাবেন আপনাদের অর্জনগুলি, কারণ এখন আর 32 বছর আগের সময় না। 32 বছর পরে আমরা তখন হাতে গোনা কিছু ছেড়েছিলাম বলেই আমরা স্পিকিং ক্লাব করেছি। এখন লোকজন অনেক বেড়েছে, অনেকগুলি ক্লাব হয়েছে, সুতরাং আপনাদেরকে প্রতিযোগিতায় চলতে হবে। আপনাদের কোনো অর্জন যদি থেকে থাকে আপনারা অবশ্যই কমিউনিটিকে জানাবেন, তাহলে কমিউনিটি আপনাদের পাশে এসে দাঁড়াবে। না হয় ওই একটাই প্রশ্ন থাকবে যে স্পিকিং ক্লাব হয়তো কিছু করতেছে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি উপস্থিতি সবাইকে অনুরোধ করবো, আজকের এই প্রতিযোগিতামূলক ক্লাবের বাজারে স্পিকিং ক্লাব এখনো আছে আপনাদের পাশে। আমাদের কাছে আকুল আবেদন, স্পিকিং ক্লাবের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমি এইভাবে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।